অ্যালকালিন সলিউশনটাকে আমি ফার্স্টে আমি এগুলো রিমুভ করে দিলাম। এবার এটাকে আমাকে কী করতে হবে, আমাকে 5% HCl সলিউশন, দেখবেন আপনাদের গোডাউনে যারা RIDF গোডাউনে আছে তাদের আপনাদের 5% হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনাদের দিয়ে দিয়েছে। সেই সলিউশন দিয়ে এখানে আমরা রেডি করা আছে। আর কি করা যাবে, এটা এখানে করাটা খুব রিস্কের ব্যাপার। কারণ কি এই বিপদ কখন হয়, এটা সবসময় বেসিনের কাছে যেখানে জল অ্যাভেলেবেল, ট্যাপটা যেখানে অ্যাভেলেবেল থাকবে সেইখানে এটা খুলবেন, কারণ বিপদ কখন হবে তার ঠিক নেই। তার জন্য আমি এগুলো সব আর করা তৈরি করা দেখাইনি, কিন্তু এখন কিছু করার নেই, আমাকে দেখাতে হবে। ভয় পাওয়ারও কিছু সেরকম ব্যাপার নেই, অর্থাৎ ধোয়া উঠবে কিছুটা। কী হয়েছে দাদা? দেখি এটাকে ফার্স্টে আপনাকে মেজারিং সিলিন্ডারে হ্যাঁ, ই করে 5 নেবেন, ml, বা মানে 5 মেজারিং, এটাকেই মেজারিং সিলিন্ডারে নিয়ে নেবেন। তারপরে আপনারা বুঝতে পারবেন এতে 5 ml নিতে হবে। আমি একটু আন্দাজে নিয়ে নিলাম। স্যার এটা ডিস্টিল ওয়াটার আর HCl এর সলিউশন। হ্যাঁ, আচ্ছা, এটা আর করতে হবে না। আচ্ছা, এটাকে আমি তাহলে 5% HCl সলিউশন আমি রেডি করলাম। ওটা আপনাদের দেওয়াই থাকবে, আর যদি না দেওয়া থাকে তাহলে আপনাকে সেইভাবে 35% এটা আছে, তাহলে আপনাকে সেইভাবে রেশিও হিসেবে মিক্স করে আপনাকে 5%, এটাকে 35% আছে, এটাকে 5% করতে হবে। সেইভাবে আপনাকে ডিস্টিল ওয়াটার মিশাতে হবে, মিশিয়ে আপনি রেডি করবেন। যদি না দেওয়া থাকে, দেওয়াই আছে এখন প্রত্যেকটা গোডাউনে আমি দেখেছি দেওয়া আছে 5% বা 6% সলিউশন দেওয়া আছে। 5% বা 6% থাকলেও সেরকম কিছু অসুবিধা হবে না। এবার এটাকে দিয়ে আমাকে কী করতে হবে, 20 ml এই যে সলিউশনটা হলো 5% HCl সলিউশন, এটা দিয়ে এটাকে ওয়াশ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি 20 ml HCl সলিউশন দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করুন। ওয়াশ করব। ওয়াশ করে এটাকে আবার পরিষ্কার করব। হলো, এরপরে আমাদের কী হতো 0.05% যে মেটানিল ইউলো সলিউশন, সেটাও 20 ml নিতে হবে, নিয়ে 1 থেকে 2 মিনিট এই 5 গ্রাম স্যাম্পেলটাকে হিট করতে হবে। মেটাল এর সাথে কোনো জল মিশিয়েছিলাম? হ্যাঁ, 0.05%। ওটা তৈরি করতে হবে, তৈরি স্যার করতে হবে। তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে এটাকেও 1 থেকে 2 মিনিট আমি অ্যালাউ করবো।